এই যে ভাতাগুলো বা এই যে টাকাগুলো, এই টাকাগুলোর ওপরে তো যারা ভারতবাসী তাদের অধিকার, কিন্তু এই অধিকার কোথাও না কোথাও অনুপ্রবেশকারী, ভিনদেশি, বাংলাদেশি, রোহিঙ্গা, এরা আমাদের অধিকার, আমার আপনার যে অধিকার, সেই অধিকার মেরে চলে যাচ্ছে না তো? খুব ইন্টারেস্টিং হতে চলেছে পরের আলোচনা, দেখুন। আপনাদের স্মরণে থাকবে যখন এই এসআইআর সম্পর্কে প্রথম, মানে এই মুহূর্তে সাম্প্রতিক সময়ে প্রথম রাজ্যবাসী জানতে পারলেন যে এরকম একটা রিভিশন হবে যেখানে ভোটার তালিকা থেকে অবৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হবে, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে একজনও ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে না। এবং তিনি বীরভূমে যে প্রশাসনিক সভা, সেই সভা থেকে তার যে ডিএম, এসপি এবং বিএলও যারা রয়েছেন, বুথ লেভেল যারা অফিসার, তাদেরকে তিনি কিন্তু মানে সতর্ক করে দিয়েছিলেন যে আপনারা সরকারি কর্মচারী এবং আপনারা সেরকমই করবেন, তার কথায় বার্তায় এটা স্পষ্ট ছিল। কিন্তু হঠাৎ করে তিনি তার মতামত পরিবর্তন করেছেন, তার বক্তব্য পরিবর্তন করেছেন। কিরকম পরিবর্তন সেটা আসবো, তবে তার আগে বোলপুরের সেই প্রশাসনিক সভায় মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন একবার একটু দেখিয়ে নি, তারপর আলোচনা এগিয়ে নিয়ে যেতে সুবিধা হবে। মনে রাখবেন, ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, ডিএমরা মূল দায়িত্বে থাকবেন, ডিএমদের একটু চোখ কান খোলা রাখতে হবে। অনেক সময় আমি দেখছি ডিএমরা দায়িত্ব দিয়ে দিচ্ছে নিচের কাউকে, তারা কিন্তু খেয়াল রাখছে না। এই যে পশ্চিমবাংলা থেকে প্রায় 1000 লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে, আমি জানতামই না। এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা, আমাকে না করুক সিএসকে ইনফর্ম করা। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন, ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। বিএলওদের স্পষ্ট হুঁশিয়ারি ছিল যে কারোর নাম যেন বাদ না যায়। এবারে হঠাৎ করে তার মতামতের একটু পরিবর্তন হয়েছে। কেন পরিবর্তন হয়েছে সেটাও এবার আপনাদের দেখাবো। আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সম্প্রতি কন্যাশ্রী দিবসে 14ই আগস্ট তিনি অংশগ্রহণ করেছিলেন। তার মস্তিষ্ক প্রসূত, যেটা সারা বিশ্বে সমাদৃত, ইউনাইটেড নেশনসের হেরিটেজ তকমা পেয়েছে এই প্রকল্প। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে যারা ভিনদেশি বা যারা ফরেনার, তাদেরকে যদি বাদ দেওয়া হয় তাতে কিছু করার নেই। শোনাবো সেই বক্তব্য। জানেন, ডক্টর বাবা সাহেব আম্বেদকর, যিনি সংবিধান ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন, তিনি প্রথম কোথা থেকে নির্বাচিত হয়েছিলেন? বাংলা থেকে। এগুলো ইতিহাস, এটা মাথায় রাখবেন। দেশে যখন স্বাধীন সরকার শপথ গ্রহণ করছেন, সেদিন গান্ধীজি কোথায় ছিলেন? বাংলায়, বেলেঘাটায়, গান্ধী আশ্রমে। সেদিন তিনি রোধ করছিলেন, কারণ তখন দেশ বিভাগ হয়ে গেছিল। তার চাপ আমাদের উপরেও কম পড়েনি। কিন্তু এটাও তো ঠিক, যারা এক কাপড়ে সব কিছু ফেলে দিয়ে চলে এসেছিল উদ্বাস্তু হয়ে, তারা তো দেশের নাগরিক হিসেবে গণ্য হয়েছে। যারা দেশের নাগরিক নয়, ফরেনার্স, তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া উচিত যদি মনে করেন ভারত সরকার এটা আমাদের হাতে নেই। কিন্তু অযথা, আমি পরশুদিনও দেখছিলাম একজন টেকনিক্যাল লোক একটা নয়ডাতে, দিল্লিতে একটা হোটেলে থাকতে গেছেন বাচ্চাকে নিয়ে, বাংলায় কথা বলেছে বলে তাকে থাকতে দেওয়া হয়নি। আমি যদি অন্য ভাষাকে সম্মান করি, তোমরা তাহলে আমার ভাষাকে সম্মান করবে না কেন? আমরা শোনালাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। দুটো বক্তব্যের মধ্যে কি ফারাক সেটা নিশ্চয়ই আপনারা আন্দাজ করতে পেরেছেন। আমি এবার আসবো কর্নেল চৌধুরীর কাছে। আপনাদের জানিয়ে রাখি, কর্নেল চৌধুরী একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি রাজ্যের প্রশাসনিক প্রধান, তার উপদেষ্টা ছিলেন আগে, হ্যাঁ, এবং সেই কারণেই
তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটি মুহূর্তে তিনি কি ভাবছেন বা তার যে কর্মপদ্ধতি সেটা সম্পর্কে ভীষণ রকমভাবে অবগত। কর্নেল চৌধুরী, ঠিক এই জায়গা থেকেই আপনার কাছে আমার প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বললেন যে কারোর নাম বাদ দিতে দেবো না, বিএলওরা খুব সাবধানে কাজ করবেন। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যারা ফরেনার, যারা বিদেশি, তাদের নাম যদি বাদ যায় তাতে আপত্তি থাকার কিছু নেই, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট দেখছে। এই যে মত পরিবর্তন বা বলা যেতে পারে পুরো নিজের মত চেঞ্জ করে নিয়েছেন বলা যেতে পারে, এইটার কি জন্য? দেখুন, অনেক সময় যখন সে প্রধানমন্ত্রী হোক অথবা মুখ্যমন্ত্রী হোক, তার কাছে যেগুলো খুব ব্যস্ত মানুষ থাকে, তো যেগুলো ওনার সামনে রাখা হয়, যেভাবে বোঝানো হয়, অনেক সময় টিভির সামনে তারা যেটা বলেন সেটা হয়তো যা বুঝিয়ে দেওয়া হয়েছে, যে অ্যাডভাইস করা হয়েছে সেইভাবে বলে দেয়। আমি যেমন ধরুন গ্রিভেন্স অ্যান্ড মনিটরিং ছিলাম, যে মানুষের যে গ্রিভেন্সেস ছিল, মনিটরিং, এই সোশ্যাল স্কিম যেগুলো বললেন সেগুলো পৌঁছচ্ছে কিনা এই নিয়ে আমরা নিশ্চিতভাবে পৌঁছে দিতাম। একইভাবে উনি পরিষ্কার বলে দিয়েছেন তো, যারা অনুপ্রবেশকারী ছিল, অনুপ্রবেশকারী মানে যেটা আপনি বললেন ইললিগাল ইনফিল্ট্রেটর, ইললিগাল ইনফিল্ট্রেট যারা করেছে, যারা আমাদের ভারতের নাগরিকের রুজিরুটি যারা মানে হস্তক্ষেপ করছে, তারা কেন থাকবে? যারা আমাদের ভারতে ঢুকে অথবা পশ্চিমবাংলায় ঢুকে যে জমি, সেই জমিটা নিজের মতন করে হস্তক্ষেপ করছে, তাদের তুলে ফেলে দিতে হবে। আমার মনে হয় মুখ্যমন্ত্রী অথবা প্রধানমন্ত্রী দুজনেই এটা থেকে একই সুরে গান গাইবে, এটা আলাদা সুর না। কারণ আমার বর্ডার যারা ক্রস করে এসে আমার রাজ্যে, স্পেশালি আমি দেশও ছেড়ে দিলাম, রাজ্যে পশ্চিমবাংলায় যেখানে ননস্টপ অনুপ্রবেশ হচ্ছে বাংলাদেশ থেকে এবং দীর্ঘদিন ধরে হচ্ছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় 2011 হলো, তারপর থেকে তো শুরু হয়নি, এটা 47 থেকে হচ্ছে, 71-এর পর ম্যাসিভ হয়েছে। তো এই দীর্ঘ কংগ্রেস এখানে অধীন ছিল, তারপর লেফট ছিল, তারপর এখন তৃণমূল কংগ্রেস আছে। তো এটা ইট ইজ আ কন্টিনিউয়াস প্রসেস। একটা আঙুল একটা রাজনৈতিক দলের দিকে দেখিয়ে কোনো নেই, এবং রাজ্য কেন্দ্র একসঙ্গে এটাকে রিজলভ করতে হবে, এটা দুজনকে এগিয়ে আসতে হবে। সেই জায়গায় যদি রাজ্য পুরোটাই দেখে যে কেন্দ্রের দোষ, আর কেন্দ্র বলে না এটা রাজ্যের দোষ, তাহলে আলটিমেটলি আমরা যারা পশ্চিমবাংলায় থাকি, যারা নিবাসী, তাদের প্রবলেম হবে। কারণ আমাদের যে রুটিটা, ধরুন আমার যে একটা রুটি, তার মধ্যে হাত বসিয়ে দিচ্ছে বাইরের থেকে যারা আসছে, এবং একটা বিশাল সংখ্যা বসিয়ে দিচ্ছে, এবং ওই রুটিটা একটাই, রিসোর্সেস স্কার্স, ওর থেকে বেশি নেই। এবার যদি বাইরের থেকে লোক অর্ধেক এসে খেয়ে নেয়, তো আপনি আর আমি কি খাবো? আর আমার নেক্সট জেনারেশন কি করবে? সেটা কর্মক্ষেত্র হতে পারে, শিক্ষা হতে পারে, স্বাস্থ্য, সব জায়গায় কম হয়ে যাবে। তো অনুপ্রবেশকারী যারা ইললিগাল ইনফিল্ট্রেট করেছে, কলার ধরে বর্ডার ক্রস করে ফেলে দিতে হবে। কিন্তু স্বপন, এখানে কোয়েশ্চেন হচ্ছে, যারা এই দীর্ঘদিন ধরে বর্ডার ক্রস করে চলে আসছে, এসআইআর হওয়া উচিত 100%, এর মধ্যে কোনো দৌড়ায় নেই।